আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমার আদার কি অবস্থা, আদার বীজ উঠিয়ে নেওয়ার পরে এই দেখেন, আমি একটু এই ইটের গুঁড়াগুলো দিয়েছি, একটু লাল লাল দেখা যাচ্ছে, কিছু ইটের গুঁড়া দিয়েছি যেন আগাছাগুলো না হয়। কারণ এইগুলো কিন্তু আপনার একদম গুঁড়ো গুঁড়ো ইটের গুঁড়া, মানে ওই বিল্ডিং করার পরে যে ইটের গুঁড়োগুলো থাকে এগুলো আসলে দিয়ে দিয়েছি, কিন্তু আগাছাগুলো অতি সহজে হবে না। আগাছাগুলো হয়ে গেলে সমস্যা হয়ে যায়। দেখেন গাছগুলো কিন্তু এই যে আদার বীজ উঠে নেওয়ার পর একটু কিছু পাতা হলুদ হয়ে গেছে, মানে একটু একটু চোট খায় তো। কারণ মানে এটা আপনার একটু, যেহেতু আদাটা ওর থেকে যখন ছিঁড়ে নেওয়ার পরে আপনার বীজটা নেওয়ার পরে এই একটু আঘাত পায়, আঘাত পাওয়ার কারণেই আপনার একটু ওই পাতাগুলো হলদে হয়ে যায়, হলুদ ভাব হয়ে যায়। এই যে কচি পাতার দেখেন আশেপাশে যে নিচের কিছু পাতাগুলো একটু সমস্যা হয়। আবার কিছু আপনার এই শুষি পোকা বলে, শুষি পোকাগুলো এই যে মাথায় চুষে নেয়, এগুলো আপনার মানে এই যে ওষুধ দিয়ে দিয়েছি, এখন আবার ঠিক হয়ে যাবে। মানে একটু ওষুধ মাঝে মাঝে দিতেই হবে। এগুলো কীটনাশক, ছত্রাকনাশক এগুলো না দিলে সুন্দর হবে না। দেখেন সুন্দর, আল্লাহর রহমতে বীজ উঠে নেওয়ার পরে এখনও সুন্দর আছে এবং বিভিন্ন কুশি আবার বের হচ্ছে। উঠে নিয়েছি প্রায় এক সপ্তাহ হচ্ছে আর কি। তা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে ওদিকে। দর্শক, এই দেখেন এখানে একই জায়গায় দেখেন 4টা গাছ হয়ে গেছে। এইভাবে আপনার 10টা 15টা 20টা এরকম করে গাছ হয়ে যাবে। কিন্তু অ্যাভারেজ আপনার বস্তাপতি দেখা যায় কোনোটা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। 2 কেজিটা কম হয়, এর আগে আমি বলেছি আপনার 300 গ্রাম এরকম। যেহেতু আদার আপনার একদমই দাম নাই, আদা রোপণ করে মানে কি বলবো, আসলে লাভের সংখ্যাটা বর্তমানে নাই। যদি 150 টাকা কেজিও বিক্রি করা যেত তাহলে কিছু লাভ হতো। তো দেখেন বাগানটা একটু দেখাই আপনাদের, দেখাও, ওদিকটাও তুলুন। আবার দেখেন এই পাশটা তো অনেক সুন্দর হয়েছে। এখন আগামীতে দেখা যাক কি অবস্থা। এদিকে দেখাও, এই যে দেখেন, এদিকে আসো। নেটের ভিতরে বেশ সুন্দর হয়েছে, কিন্তু এই বছর আসলে কি অতিরিক্ত খরার কারণে এই বছর একটু সমস্যা। কারণ প্রকৃতির বৃষ্টি, এই যে এখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু মানে বেশ আকাশ মেঘলা, দেখে ওদিকে আকাশে মানে আপনার মেঘ করে আসছে, বেশ বৃষ্টি। এই যে আপনার একটু বাগানে আর একটু দেখাই আপনার এই মালটাগুলো, এই মালটা উপরে যাবো সে আছে। এই দেখেন এদিকে একটু দেখাও, যে ডালিমের, দর্শক সেই সুন্দর ডালিম অনেক বড় হয়েছে, প্যাকেটিং করে দিয়েছি। বেশ 4টা আরও হচ্ছে। যত ফুল ফুটবে তখন এগুলো ডালিমে পরিণত হবে, তখন আবার প্যাকেটিং করে দেব। সব বৃষ্টি আসতেছে আর আপনাদের আসে এপাশে পারে আসে বন্ধ করে। দর্শক, এই যে কমলাটা একটু মনে হয় সানবার হয়েছে, মানে এটাকে মানে বেশি রৌদ্র হলে এটা ফেটে যায় আর কি। মানে কমলাটা ন্যাচুরালটা তো ডিসেম্বরের সময় হারভেস্ট করতে হয়। এখন তো কিন্তু এই সাইজ হয়ে বেশ এই যে অনেক আছে, এই গাছটাতে অনেক আপনার এই যে কমলা রয়ে গেছে। এটা দার্জিলিং কমলা, অনেক সুন্দর হয়। তা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। ওইদিকে মালটা একটু দেখাও, মালটাও বেশ মোটামুটি আসছে, খুবই ভালো। দেখা যাক, আল্লাহ ভরসা আর কি। আপনাদের আপডেট করে দেবো। এই আদাগুলো দেখাও নিজ দিকে। এই দেখেন এখানকার গাছগুলো অনেক সুন্দর আছে। একটু ইটের গুঁড়ো দিয়েছি যেন আগাছাগুলো না হয়, তারপরেও এদিক সেদিক থেকে আগাছা হয়ে যায়। এগুলো আসলে থামানোটা খুব টাফ। অনেক কিছুই তো ব্যবহার করি, কিন্তু তবুও আগাছাগুলো একটু উঠিয়ে দিতে হয়। কৃষিকাজটা সহজ আবার কঠিনও, কিন্তু আদাটা একটু সহজই ছিল। কিন্তু বড় কথা যে আদার 80 টাকা কেজি আমি পাইকারি দরে বিক্রি করেছি। এটা 80 টাকা দরে তো বিক্রি করে কোনো লাভ নাই। দেখা যাক 2026 সালে আদাগুলো যেহেতু উঠাবো, কি অবস্থা কেমন হয় আপনাদের তো জানাবো, শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।